This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা বড় খবর, ছত্তিশগড়ে এনকাউন্টারে হত আরো 9 জন মাওবাদী। উদ্ধার অটোমেটিক মেশিনগান সহ প্রচুর অস্ত্রশস্ত্র। বিজাপুরের লেন্দ্রা গ্রামের কাছে জঙ্গলে দুই পক্ষের গুলির লড়াই চলে। আর এবার ফিরতেই হচ্ছে লোকসভা ভোটের খবরে। দুর্নীতি, এটাই এখন লোকসভা ভোটে রাজ্যের বিরোধীদের হাতের মস্ত বড় হাতিয়ার। আর হবে নাই বা কেন? কেমন ছড়িয়েছে দুর্নীতির ডালপালা, বদলেছে সাবজেক্ট। গরু থেকে কয়লা, বালি, শিক্ষা, আবাস, রেশন, লিস্ট যেন শেষই হবে না। দুর্নীতির অভিযোগে তাবড় তাবড় নেতারা সবাই ঢুকে পড়েছেন জেলে। দুর্নীতির অস্বস্তির মাঝেই এবার দুর্নীতি নিয়ে সরব তৃণমূলী, তাও আবার দলেরই বিদায়ী সাংসদের বিরুদ্ধে। হুগলির লোকসভা কেন্দ্র আরামবাগ, সেখানে দুবারের সাংসদ অপরূপা পোদ্দারকে এবার ভোটের টিকিট দেয়নি তৃণমূল। প্রার্থী হয়েছেন মিতালি বাগ। ভোটের আগে গত 10 বছরে ওঠা একাধিক অভিযোগ কিভাবে সামলাবে জোড়াফুল, নজর থাকবে সেদিকেই। আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবার জিতে সাংসদ হন তৃণমূলের অপরূপা পোদ্দার। তবে এবার আরামবাগ থেকে প্রার্থী করা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী মিতালি বাগকে। এরপরই অপরূপার বিরুদ্ধে মুখ খুলেছেন এলাকার শাসক দলের নেতাকর্মীরা। অভিযোগও মারাত্মক। দুর্নীতি, কাটমানি চাওয়ার অভিযোগ তোলা হচ্ছে অপরূপার বিরুদ্ধে। এমনকি বছর দুয়েক আগের অভিযোগ কার্যত কবর খুঁড়ে সামনে আনছেন দলের কর্মীরা। অপরূপার বিরুদ্ধে অভিযোগ, খানাকুলের রামমোহন কলেজে চাকরি দেওয়ার নাম করে টাকা চেয়েছেন। কলেজের পরিচালন সমিতির সভাপতি অপরূপা পোদ্দার। কাটমানি নেওয়ার অভিযোগ তুলছেন আরামবাগ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি। রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় সিও ডি গ্রুপের নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগের সময় আমার ওয়াইফ ইন্টারভিউ পাস করেছিলেন। আমি বলেছিলাম একটু দেখে নিতে। উনি চিন্ময়ের সঙ্গে কথা বলতে বলেছিলেন, যেহেতু উনি ওই কলেজের প্রেসিডেন্ট, তার জন্য 15 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। উনি দুর্নীতির সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, সাংসদ তহবিলের টাকা খরচের সময়ও নাকি কাটমানি চাওয়ার অভিযোগ ওঠে। অপরূপা পোদ্দার এত দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছিল, ওনার এমপি ল্যান্ডে যে টাকা পেতেন 10 বছরে 50 কোটি টাকা, তার 70% টাকা লাইটে খরচ করেছে এবং একটা লাইট পিছু 30% টাকা নিয়েছেন। সেই লাইটগুলো 2 মাসের পর জ্বলেনি। খানাকুল হসপিটালে 15 লক্ষ টাকা দিয়েছিল প্রাচীরের নির্মাণের জন্য। সেই টাকার 20% চেয়েছিল, সেই টাকা দিতে পারেনি বলে সেই টাকা তিনি ডিএমকে চিঠি করে ফেরত নিয়েছে। তার জ্বলন্ত উদাহরণ। ওনার অফিস থেকে, এমপি ম্যাডামের অফিস থেকে একটি অজানা ফোন নাম্বার থেকে আমার ফোন আসে এবং বলেন 10% টাকা দিতে হবে, 10% টাকা না দিলে কিন্তু আপনার শ্মশান চুরি হবে না। এত ছড়িয়ে গেছে দুর্নীতিতে, মানে দেখবেন হাইমাস লাইট, ঢালাই রাস্তা, চতুর্দিকে যেখানে যেখানে করেছে, যে পঞ্চায়েত, যে মিউনিসিপ্যালিটি যেখানে বেশি কমিশন দিয়েছে সেখানেই বেশি টাকা দিয়েছে। এখানেই শেষ নয়, আরও অভিযোগ আছে। ক্লাবে টাকা পাইয়ে দেওয়ার নামেও কাটমানি নেওয়া হয়েছে বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 5 লক্ষ টাকা করে ক্লাবকে দেওয়ার জন্য ঘোষণা করেন অনুদান, তো সেই তালিকাতে আমার নামও ছিল, যেখানে অপরূপা পোদ্দার মাধ্যমেই আমরা ওই সই শপথগুলো করিয়ে জমা দিয়েছিলাম। এটা তুলে নিয়ে যাও চেক। আমি তুলে নিয়ে আসার পর তেনার সেক্রেটারি গোঘাট বিডিও নম্বর 2 নম্বর বিডিও অফিসে বসে তেনার সেক্রেটারি আমাকে বলেন যে কিছু টাকা দিতে হবে। তো আমি গেলে কথা বলার পর ওনাকে 50,000 টাকা আমাকে ওই ক্লাব থেকে তুলে নিয়ে, যার জন্য আমি আজও চোর সেজে বসে রয়েছি। দলের কর্মীদের থেকেই দুর্নীতির অভিযোগ উঠছে। এজন্যই কি হ্যাট্রিক হাতছাড়া? আমি যেটা বলেছি যে আমার আর্থিক অবস্থা ঠিক নেই, তাই আমি ভোটে দাঁড়াইনি। আমি যেটা বলেছি যে আমার আর্থিক অবস্থা ঠিক নেই, তাই আমি ভোটে দাঁড়াইনি। ভোটে লড়ার মতো আমার কাছে টাকা নেই, সেই জন্য লড়তে হবে। হ্যাঁ, নির্মলা সীতারামও কিন্তু টাকা নেই বলেই ভোটে দাঁড়াননি। সেটা ওর ব্যক্তিগতভাবে ভোটে লড়তে গেলে অর্থের দরকার। তার একটা নির্বাচন কমিশনের একটা নির্দিষ্ট লিমিট আছে। বিদায়ী সাংসদের বিরুদ্ধে দলের একাংশ মুখ খুলেছেন। কতটা অস্বস্তির মুখে পড়তে হচ্ছে আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে? এবারে কে কী নিয়ে বলছে, আমার কিন্তু সত্যি আমি কিন্তু কোনো নিউজে আমি কোনো দেখার মতো সময় পাইনি, খবরের কাগজে পড়ার সময় পাইনি। উন্নয়নের কাজ নিয়েই দুর্নীতি, কাটমানি খাওয়ার অভিযোগ উঠছে। প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের কর্মীরা। জেলা নেতৃত্ব পরিস্থিতি কিভাবে সামাল দেবেন? এগুলো নিয়ে যারা করছেন
আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যদি কোনো রকম এ থাকে আপনারা দলীয় প্ল্যাটফর্মে বলুন, দলীয় মিটিংয়ে বলুন। এই দুর্নীতিকে হাতিয়ার করে প্রচারের ময়দানে ঝড় তুলতে মরিয়া বিরোধীরা। মিতালি বাগ লোকসভা ভোটের প্রচার শুরু করেছে, আর দলের কর্মীরা তার প্রাক্তন সাংসদের দিকে যদি দুর্নীতির অভিযোগ তোলে, তাহলে জেলা নেতৃত্বকেও ভাবাচ্ছে যে মিতালি বাগ কতটা ভোট প্রচারে অংশ নিলেও কতটা জয়লাভ করবে। আশঙ্কাই কিন্তু থেকেই যায় যে বিপর্যয় হবে না তো। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। আজকের আরো একটা বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ সিপিএম এর। বিজ্ঞাপন দিয়ে ভোটারদের প্রলোভন দেখানোর চেষ্টার অভিযোগ। সিপিএম এর প্রশ্ন, নির্বাচন কমিশন কিভাবে বিজ্ঞাপনকে ছাড়পত্র দিল?